বসে থাকলে তো ঘুম আসবেই। কলির মেয়ে, সেও সুযোগে আছে, বাবার রাজত্ব তো চালাতে হবে। তা বাবার রাজত্ব চালাতে গেলে যারা কৃষ্ণ নাম শুনতে যাবে তাদেরকে কৃষ্ণ নাম শুনতে দেওয়া যাবে না, তাহলে পাপ তাপ দূর হয়ে যাবে, পুণ্য অর্জন হবে। যদি তারা সবাই স্বর্গে গোবিন্দ চরণে গোলক ধামে পৌঁছে যায়, সেখানে যেতে দেওয়া যাবে না। তাই ঘুম এসে দেরি না করে এই চারিপাশে, এই আসরের চারিপাশে ঘুর 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 করছে, চিন্তা করছে সুযোগ পেলেই তার ঘাড়ে চেপে গিয়ে বসবো। তা বলি মা, বুঝতে পারছি ঘুম তো আসবেই, এখন এইটুকু সময় চেষ্টা করতে হবে যাতে আমাদের এই চোখ দুটো বন্ধ না হয়ে যায়। শুধু কানে শ্রবণ করলে তো হবে না, মনটা তার মধ্যে দিতে হবে। জয় নিতাই। তা আজ গৌরহরি ভক্তগণকে নিয়ে যাচ্ছেন তীর্থধামে। আপনারাও কম বেশি অনেকেই গিয়েছেন তীর্থে। তা একবার বলুন দেখি, তীর্থে যাওয়াকালীন আপনারা কি ভাবতে ভাবতে যান, কি আলোচনা করতে করতে যান? আমার সঙ্গে একটু গল্প করুন না, ভালো লাগবে। এসেছি তো মাত্র 3-4 ঘন্টার অতিথি হয়ে, একটু কথা বললে তো আমিও খুশি হই। বলুন দেখি মা, যখন বাড়ি থেকে কোনো তীর্থে যান, যাওয়ার কালে কি ভাবতে ভাবতে, কি আলোচনা করতে করতে যান? নাম করতে করতে যাই তো, নাকি ভাবি কি জানি বাবা, বাড়িতে সেই যে ছাগলটা রয়েছে, ঘরে ওই কর্নারে তালাটা দিলাম কিনা কি জানি, এসব ভাবেন না তো? বাহ, তাহলে আমরা কি বলতে বলতে যাই? ভগবানের নাম করতে করতে যাই, কৃষ্ণ নাম করতে করতে। এটাই যাওয়া উচিত। হ্যাঁ, সব ভুলে যেতে হবে, সংসার আজ আছে কাল থাকবে না, তাই না? তা কৃষ্ণ নাম আমাদের করতে করতে যেতে হয়। তা যখন আজ আমার গৌর সুন্দর তিনি বলছেন যে চলো আমরা একটু তীর্থে যাব, ভক্তগণ সবাই গৌর হরির সঙ্গে যাচ্ছে, তা আমরা যখন লীলা শুনছি, আমরা তো লীলার সাথে সাথে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরাও সবাই মিলে গাইব। এখন গৌর হরি বলছে ভক্ত সবাই কৃষ্ণ নাম করো, সবাই কৃষ্ণ নাম করো। ভক্তরা বলছেন ও প্রভু, কৃষ্ণ নাম আমরা কেউ গাইব না, তুমি করো কৃষ্ণ নাম। কেন, তোমরা কৃষ্ণ নাম করবে না? বলছে না, আমরা গাইবো, তবে আমরা কৃষ্ণ নাম কেউ গাইব না, আমরা আমাদের ভগবানের নাম গাইব। আমাদের ভগবান কে মা? জোরে বলুন। গৌর সুন্দর। এখন ভক্তরা বলছে কৃষ্ণ নাম তুমি করো প্রভু, তুমি নিজে কৃষ্ণ হয়ে নিজে কৃষ্ণ নাম করো, আমরা কেউ কৃষ্ণ নাম গাইব না, আমরা আমাদের গৌর হরির নাম গাইব। নিতাই গৌর হরি বল হরি বল। তা একবার সবাই মিলে আমরাও গাইবো, আমরাও তো যাচ্ছি তীর্থে। দেখি হাত তুলুন। ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, ঠান্ডা লাগছে না তো? হ্যাঁ, মন যদি থাকে নামের মধ্যে ঠান্ডা লাগবে না। একটু মন দেবেন, দেখবেন এখনকার বাচ্চারা মোবাইলের মধ্যে মন দেয়। ওই যে কী সব খেলা হয় না মোবাইলে, খেলা যদি একবার খেলে তার খাওয়া ঘুম সব চলে যায়, কোনো দিকেই হুঁশ থাকে না। তা আমরা যদি সেটাকে কৃষ্ণ নামের মধ্যে দিয়ে দিই, তাহলে আমাদের ক্ষুধা তৃষ্ণা ঠান্ডা সব দূরে চলে যাবে। দেখি একবার হাত তুলে সবাই মিলে। হাত তুলতেও কষ্ট, দেখেছেন তো? অনেকে তুলছে না, কেউ আবার এইভাবে আছে। মানে এত অলস আমরা বাবা, যে হাত তুলতে গেলেও মনে মনে ভাবছি কে কষ্ট করে হাত তুলবে। হরি বল হরি বল। দেখুন, হাত তুললে অনেক উপকার। দুহাত তুলে হাতে তালি দিলে তার অনেক উপকার। দুহাত তোলা মানে ভগবানের চরণে আত্মসমর্পণ করা হলো, নিবেদন করা হলো নিজেকে। হ্যাঁ, আর দুহাত তুলে হাতে তালি দিলে কি হয়? আমাদের ভিতরে অলসতা জড়তা দূর হয়ে যায়। আর একটা ভালো উপকার হয় বাবা, সেটা কি জানেন? দুহাত তুললে আমাদের ভিতরে যদি অহংকার থাকে সেটা দূর হয়ে যাবে। অনেকে দেখবেন না অহংকার আছে, মনে করুন ইহজগতের, এই পার্থিব জগতের টাকা পয়সার অহংকার, সেও যদি দেখবেন কীর্তন শুনতে আসে, সে কিন্তু হাত তুলতে পারে না, একটু লজ্জা বোধ হয়। এত লোকের মধ্যে আমি টাকা পয়সার মালিক, আমি যদি হাত তুলি তাহলে সেটা কি ভালো দেখায়? আছে অনেকে, সবাই নয়, তা তার একটু লজ্জা বোধ হয়, তাই তো? কিন্তু হরিবল, কোনো ব্যক্তি যদি দুহাত তোলে, সেই তুলতে পারবে দুহাত। কে তুলতে পারবে বলুন তো? যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। সে যতই অর্থশালী হোক, দেখবেন পরমাত্মার আর আত্মার যখন মিলন হয়ে যাবে বাবা, তখন ইহজগতের যা কিছু সব তার কাছে তুচ্ছ মনে হবে।
আপনি যখন বাড়ি থেকে এসেছেন মনে মনে ভেবে নিয়েছেন, মনে মনে চিন্তা করেছেন যাচ্ছি কৃষ্ণ নাম শুনতে, তাই তো? মনে মনে যখনই ভেবেছেন তখনই আপনার অন্তরের সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। আর মিলন ঘটেছে বলেই আপনারা আজ এখানে বসে আছেন। আপনারা নিশ্চয়ই আমার জন্য এখানে বসে নেই। আমি যদি কীর্তন ছেড়ে এখন আমার গুণকীর্তন করি, আপনারা থাকবেন? সবাই চলে যাবেন। তাহলে আপনাদের বসিয়ে রেখেছে কে? আমি নই, কৃষ্ণ নাম হরিনাম, নিতাই গৌর হরি বল হরি বল। এখান থেকে আমাদের একটা কথা বুঝতে হবে বাবা, যে প্রকৃতভাবে যদি কেউ ডাকার মতো ডাকে, ভালোবাসে, ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে। তিনি কিন্তু অপেক্ষা করছেন ভক্তরা কখন আসবে। কাছে আসা মাত্রই আবার গোবিন্দকে পরীক্ষা করছে, পদে পদে পরীক্ষা করছে গোবিন্দকে। শুধুমাত্র ভক্ত হলেই তো হবে না, তোমাকে পরীক্ষা দিতে হবে গোবিন্দের চরণে। পদে পদে পরীক্ষা করে ভগবান ভক্তকে। অগোবিন্দ বলো দয়াময়, আচ্ছা তুমি তো আমার সঙ্গী হয়েছ, তা তোমার কি আর মনে কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার থাকে না? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। ও, তোমার মনে বাসনা আছে? তা কি বাসনা গোবিন্দ? হরি বল। আচ্ছা, যদি ভগবান আপনাদের কাছে এসে বলে যে বলো ভক্ত তোমার মনে কি বাসনা, কি চাইবেন বাবা? কি গো মা, ভগবান যদি এসে বলে বলো ভক্ত কি বাসনা, কি চাইবেন? বলবে যা চাইবে আমি তাই দেব। যদি এমনটা বলে, কি চাইবেন আপনারা? ভগবানকে তার কাছে কি চাইবেন বলুন? টাকা পয়সা, সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, এটাই তো আমরা চাই। হ্যাঁ, ধন ঐশ্বর্য দাও, সুখ দাও, ভালো রাখো, সুস্থ রাখো, এটাই আমরা চাই ভগবানের কাছে। হ্যাঁ, যেন ভালো থাকি। তুমি কোথায় আছো, কেমন আছো সেটা আমি জানি না, তুমি যাই থাকো আর তাই থাকো, আমাকে ভালো রাখো। এটা আমাদের চাওয়া। কিন্তু হরিদাস ঠাকুরকে যখন চাবুকের আঘাত করছে, হরিদাস ঠাকুর বলছেন দয়াময়, যত আঘাতই আমি পাই না কেন তাতে আমার কোনো দুঃখ নেই, তুমি সুখময়, তুমি যেন কষ্ট পেও না। নিতাই গৌর হরি বল হরি বল। আমার জীবনের কষ্ট সে তো আমার কর্ম অনুযায়ী আমি ফল পাচ্ছি, কিন্তু তুমি তো দয়াল, যদি তুমি কষ্ট পাও আমার জন্য, তুমি যেন কেঁদো না, তুমি যেন কষ্ট পেও না, তুমি সুখময়, সুখে থাকো, এটা ভক্তের চাওয়া। তা আজ গোবিন্দ ঘোষ বলছে প্রভু শুনবে আমার মনে কি বাসনা? তাহলে শোনো কি বাসনা। দেখুন মা, ভক্তের কাছে ভক্ত বলছে ভগবানকে, হে প্রভু আমার কি বাসনা জানো? আমার মনে বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, যাব মধু
মহাভারতের কথা একটু বলি বাবা। মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজা হলো বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র রথের উপরে বসে বলে উঠলেন কুন্তী পিসিমাকে, পিসিমা আজ তোমার ছেলে মস্ত বড় রাজা, হস্তিনাপুরের রাজা, জীবনে এত কষ্ট এত দুঃখ পেয়েছো, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে তোমার, আর কোনো কষ্ট নেই পিসিমা। তাই আমি এবার বিদায় নেব, তুমি আমায় বিদায় দাও। তবে যাওয়ার আগে তুমি আমার কাছে বর চেয়ে নাও, যা চাইবে পিসিমা আজ আমি তোমাকে তাই দেব। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন বাবা, এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, কৃষ্ণ আমার সঙ্গে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিল। আজ ছেলে আমার হস্তিনাপুরের রাজা, সুখের নাগাল পেলাম, তাই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। যাবার আগে আমায় বর দিয়ে যাবে। কৃষ্ণ আমি জানি এতদিন তুমি যাওয়ার সময় আমাকে বলতে পিসিমা আমি আসি, আসি কথার অর্থ হচ্ছে সে আবার আসবে, কিন্তু যাই অর্থাৎ সে তো আর আসবে না। হরে কৃষ্ণ। জয় রাধে রাধে শ্যাম, জয় রাধে। তা বাবা কুন্তী পিসিমা বলছে কৃষ্ণ আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে তো? হ্যাঁ পিসিমা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কি চাইলেন দেখুন বাবা, সারা জীবনটাই তো কষ্ট করেছে, শেষ জীবনে এসে যখন ছেলে রাজা হলো, মা কুন্তী পিসিমা, কুন্তী মা যখন রাজমাতা হলো, তখন কৃষ্ণের কাছে চেয়ে বসলো, কৃষ্ণ যাবার আগে যদি বর দিয়ে যাও তবে এই বরই দাও। এই জগতে আর যে কটা দিন আমি এই ধরাতে আছি, আরও যদি জগতে দুঃখ থাকে, কষ্ট থাকে, যদি যন্ত্রণা বেদনা থাকে, তুমি আমায় দিয়ে যাও। কেন জানো, কষ্ট পেলে তো আর তোমায় হারাতে হবে না, সুখ পেলে যদি তুমি চলে যাও সে সুখে কি বা শান্তি আছে? এমন কষ্ট এমন দুঃখ তুমি আমায় দাও। হরি বল, হরি বল। যে কষ্ট যে দুঃখ যে যন্ত্রণা পেলে, যেমন করে 5 পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে, তেমন করে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে কাছে পাবো। দিয়ে যাও কৃষ্ণ, সেই বর আমায় দিয়ে যাও। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে পিসিমাকে বললেন, পিসিমা হে তুমি কি চাইছো? এত কষ্ট পেয়েছো তুমি? পাশে ভীম বলছে, মা তোমার কি কষ্ট, দুঃখ, যন্ত্রণা, তোমার কি স্বাদ মেটেনি? তুমি আবার কেন চাইছো মা? মা বলে উঠলেন, ওরে ভীম, দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, আজ দুঃখের অবসান ঘটেছে তাই কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে। বাবা এই জগতে সেটাই তো ভালো, দুঃখ পেয়েও যদি কৃষ্ণকে সাথে পায়, এর মতো সুখ, এর মতো শান্তি আর তো কিছুতে নেই। সোনার সিংহাসনে বসে থাকলে যদি কৃষ্ণহারা হতে হয়, সেই সোনার সিংহাসন আমি চাই না। যুধিষ্ঠির নেমে আয়, ওই সিংহাসনে বসলে জনমের মতো কৃষ্ণহারা হতে হবে, নেমে আয়, ওই সুখ আমি চাই না বাবা। চল আমরা যেমনটা বনে জীবনে কাটিয়েছি, বাকি দিন তেমন বনেই কাটাবো। ভগবান কৃষ্ণ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, পিসিমা এত ভালোবাসো তুমি আমায়, যে কিনা সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও। পিসিমা আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম, আমি কথা দিচ্ছি পিসিমা, তুমি যখনই আমায় ডাকবে আমি তোমার সামনে এসে ধরা দেব, কথা দিলাম। এটাই তো ভক্তের চাওয়া মা, আমরা সুখ পেলে দুঃখ পেতে চাই না, কিন্তু দুঃখ আছে বলেই কৃষ্ণ সহায় আছেন, দুঃখ আপনার আছে বলেই আপনি গোবিন্দকে স্মরণ করছেন। যখন সুখ চলে আসবে তখন আর তাকে ডাকবেন না,
শাস্ত্রে বললেন দুঃখ পায় সে হরি ভাজে, সুখ না ভাজে কই সুখ মে যে হরি ভাজে, দুঃখ কাহা সে হয় রে মনুয়া, দুঃখ কাহা সে হয়। যেই না বলেছে যে প্রভু আমার মনে বাসনা বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করব আর রাধা গোবিন্দের যুগল দর্শন পাবো, গৌর হরি বললেন গোবিন্দ তোমার যে বাসনা আমারও সেই একই বাসনা। আহা, পরীক্ষা করতে করতে যাচ্ছে বা একটার পর একটা পরীক্ষা করছে গোবিন্দকে, পরীক্ষা করতে করতে আবার গৌর হরি সবাইকে ফেলে একাকী অনেক দূরে এগিয়ে গেছে। এখন ভক্তরা দেখছে তাই তো বারবার প্রভু এগিয়ে যাচ্ছে, আর ডাকবো না, তিনি তো জানেন আমরা পিছনে আছি, তাই বারবার তাকে ডেকে লাভ নেই, তিনি আগে আগে যাচ্ছে, যাক। ভক্তরা পশ্চাতে, গৌরহরি আগে আগে যাচ্ছে। পথে যেতে যেতে হঠাৎ গৌরহরি কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে বাবা, পিপাসা পেয়েছে। এখন তৃষ্ণার্ত হয়ে তিনি পথে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছেন আর মনে মনে বলছেন হে কৃষ্ণ কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম, নিদায় গৌর হরি বল। মুখে বলতে বলতে যাচ্ছে, যেতে যেতে কি হলো গভীর বনের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর মনে মনে বলছে হে কৃষ্ণ একটু যদি কোথাও জল পেতাম, বড্ড তৃষ্ণা পেয়েছে, একটু তো তৃষ্ণা নিবারণ হতো। যাচ্ছে, হঠাৎ দেখছে কি এক গোয়ালা তিনি কাঁধে করে বাঘ সাজিয়ে, মানে ঘোলের ভাণ্ড সাজিয়ে একটা বাঘ কাঁধে করে নিয়ে আসছে আর চিৎকার করে বলছে ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে। গৌরহরি ভাবছে বাবা আমি চেয়েছি জল আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন, তোমার কাছে ঘোল আছে? আছে গো আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে, ডেকে নিয়ে বলছে জানো গোয়ালা আমার বড্ড তৃষ্ণা পেয়েছে, এক ভাণ্ড ঘোল দাও দেখি। যেই না বাঘটা নামিয়ে এক ভাণ্ড ঘোল দিয়েছে গৌরহরিকে মা, গৌরহরি বলছে শোনো ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা সবচেয়ে বড় আছে ওটা আমাকে দাও। বেশ, মনে মনে গোয়ালা ভাবছে ঘুম থেকে উঠে কার মুখটা যে আজ দেখেছিলাম, হ্যাঁ এই ঠাকুর যদি আমার সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা সেবা করে তাহলে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। যাক, দিনটা আজ আমার বড় ভালোই যাচ্ছে। তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। প্রভু কি করলেন মা, গৌর সুন্দর তিনি সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করলেন। সেবা করে খালি ভাণ্ডটা ভক্তের হাতে দিয়েছে, মানে গোয়ালার হাতে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে আমি ভাণ্ডগুলি গুছিয়ে নিই। এবার মনের আনন্দে সে মাথা নিচু করে একে একে ভাণ্ড গোছাচ্ছেন আর গৌরহরি তিনি কিন্তু মা সেই ঘোল সেবা করে এক পা দুপা করে চলে যাচ্ছে। আর এদিকে ভাণ্ড গোছানো হয়ে গেছে, ভাণ্ড গুছিয়ে হঠাৎ মুখ তুলে দেখছে কি ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। ওই যে চলে যাচ্ছে, ডাক দিন ডাক দিন, ও ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে আমাকে ডাকছো? আরে ডাকছো মানে ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছো। ঘোলের দাম? ও গোয়ালা, হ্যাঁ। আমার কাছে তো কোনো কড়ি নেই। এই করি নেই বললে চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দিয়ে যাও। আমি কড়ি কোথায় পাই বলো, আমি তো সন্ন্যাসী, দেখতে পাচ্ছ না আমার কাছে তো কোনো কড়ি নেই, আমি কড়ি কোথায় পাবো? কি বললে তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি ঘোল খেলে কেন? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল, আগে বলনি কেন? তাহলে আমি তোমায় ঘোল দিতাম না। এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, আগে জানলে আজকে বাড়ি থেকে বেরোতাম না। প্রভু দেখছে তাই তো কাঁদছে ভক্ত, এসে বলছি গোয়ালা কেঁদো না, শান্ত হও, ঘোলের দাম চাই তাই তো? দেখো আমি তো সন্ন্যাসী, শোনো কেঁদো না, হ্যাঁ পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলবে তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। তারা দিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে, তুমি এখানেই বসে থেকো, কোথাও যেও না। হ্যাঁ বেশ। এদিকে প্রভু তো চলে গেলেন বাবা, আর গোয়ালা কিন্তু বসে আছে ঘোলের দাম নেবে বলে। আর পশ্চাতে কারা আসছে? ভক্তবৃন্দ, তারা কিন্তু প্রভুকে অনুসরণ করে আসছে গাইতে গাইতে মন লাগু রে
তোমারি চরণে মন লাগো রে তোমারি চরণে মন লাগো রে তোমারি চরণে মন লাগো রে মন লাগো রে মন লাগো রে এ মন লাগো রে মন লাগো রে মন লাগো রে লাগো রে লাগো রে লাগো রে এ মন লাগো রে ওই না তোমার